অর্থাৎ আমাদের শহরের যে ড্রেনগুলো আছে, ড্রেনের যে পাইপগুলো নর্দমা বলা হয়, ওই নর্দমার ভিতরে প্রাণ রক্ষার জন্য প্রবেশ করতে হয়েছে, শেষ পর্যন্ত রক্ষা পায়নি। বাংলাদেশের পরিস্থিতি না, এমন বহু রাজা বাদশাহ এই সামান্য সময়ের বিনিময়ে ফকির হয়ে গেছে। গত বছর তুরস্কে ভয়াবহ ভূমিকম্প, 10টা 10তলা বিল্ডিং এর মালিক একজন, মাত্র কয়েক সেকেন্ডের বিনিময়ে তিনি একটা কাপড়ের জন্য শহরের রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। তিনি বলতেছেন তুর্কি ভাষায় যে আমি 1 ঘন্টা আগেও 1000 কোটি টাকার মালিক ছিলাম, এখন আমার আগ্রহ করার জন্য একটা কাপড় নাই, একটা লুঙ্গির প্রয়োজন। আল্লাহ পারে না? আমাদের পার্শ্ববর্তী কালিকাপুর, চাঁদপুর, গত কয়েক বছর আগে নদী ভাঙ্গন, বিল্ডিং ছিল, কত লক্ষ লক্ষ টাকার মালিক ছিল, এক নিমেষে কিছুক্ষণের ভিতরে কি নদী গর্ভে সব হারিয়ে গেছে। এটা নদীর এক খেলা, একুল থেকে ভেঙ্গে। আল্লাহ তাআলা কোরআনেও বলছেন আমি ধনী দরিদ্র, কালা সাদা, উঁচু নিচু করে পৃথিবীতে মানুষ সৃষ্টি করছি। কিসের জন্য? একজন যেন আরেকজনের সেবক হিসাবে গ্রহণ করতে পারে, অহংকারের জন্য না। এই জন্য আমরা দেখি প্রতিদিন ফজর নামাজ পড়ে যখন যে মসজিদে পড়ে বা বাড়িতে পড়ি, প্রতিদিন কোনো না কোনো মসজিদের মধ্যে থেকে এলান আসে ইমুকে মারা গেছে। প্রায় দেখবেন আপনারা এই শীত মৌসুমে ফজরের সময় যারা ঘুম থেকে উঠেন, দেখবেন কোনো না কোনো মসজিদে একাধিক এলান আসে। খুব কম দিন বাদ আছে আশেপাশের মাইকের আওয়াজ আমাদের কানে আসে না যে মুখে মারা গেছে। সুতরাং আগামীকাল যে মীরবাড়ি মসজিদে আমাদের এখানে কারোর জন্য এলান হবে না, আশ্চর্য হওয়ার কথা আছে? কেউ বলবেন আরে মাহফিলের মধ্যে ছিলাম মীরবাড়ি মসজিদে, তার সাথে রাত্রে বেলা সে মাহফিল করলো, কথা বললো, আমাদেরকে নিয়ে মিলাদ করলো। আমি যদি মারা যাই সকালবেলা বলবেন এই লোকটা মারা গেছে, আমরা সাথে এশার নামাজ পড়ে মিলাদ করছে। আপনারা মারা গেলেই বলবে আরে এই লোকটা তো আমাদের সাথে ছিল। তো থাকার ক্ষমতা কার নাই। মৃত্যুর জন্য আমরা কি হতে হবে? প্রস্তুত নিতে হবে। প্রস্তুতির কয়েক প্রকার হতে পারে। আমরা যে আমল করি, নামাজ, রোজা, হজ, যাকাত, যে আমলই করি, এটা একটা আমল। দ্বিতীয়ত কিছুটা আছে আমরা গুনাহগার, উসিলা উচিত। কারণ আল্লাহ রাসূল বলছেন তুমি আলেম হও, না হলে আলেমের পিতা হও, না হলে আলেমের বন্ধু হও, না হলে আলেমের শ্বশুর হও। আলেম দ্বারা মুহাক্কিক আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে, আমাদেরকে না। আলেমদের শুধু তুমি শ্বশুরও না হতে পারো, অন্তত তার সাথে এমন সম্পর্ক করো যেন তিনি তোমাকে হাসরের ময়দানে কি করে? চিনে। তিনি তোমাকে চিনে। কারণ আল্লাহ রাসূল বলছে যার সাথে যার মহাব্বত দুনিয়াতে, হাসরও তার সাথে কি হবে? কি বলেন? মুশরিকের সাথে যদি দুনিয়াতে আপনার কি হয়? অন্তরঙ্গ মিল হয়, হাসরে কি হবে? তার সাথেই হবে। আর যদি কোনো মুহাক্কিক আলেম আল্লাহ ওলির সাথে কি হয়? সম্পর্ক হয়, তাহলে আল্লাহর ওলির সাথে কি হবে? হাসর। জিনার স্মরণে আপনারা দেখতেছেন ব্যানারে লেখা আছে হাজায়ে হাজেগান, হাজায়ে রাজায়ে হিন্দুস্তান, হাজা মঈনুদ্দিন চিশতি সানজারি আজমেরি রহমতুল্লাহ। তিনি শুধু সাধারণ একজন ওলি ছিলেন না। আমরা যে সচরাচর ওলি দেখি, তিনি এরকম সাধারণ কোন ওলি ছিলেন না। তার অসংখ্য কারামতের মধ্যে একটা কারামত হচ্ছে আনার সাগরের পানি 1 লোটা কি করা। যে লোকের মাধ্যমে এনেছিলেন তিনি ছিলেন তখনকার সময় বিশিষ্ট হিন্দু পণ্ডিত, পারদর্শী লোক ছিলেন। তাকে পাঠালেন পৃথিরাজ হাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে বশ করার জন্য। বশ করতে এসে তিনি কি হয়ে গেলেন? নিজেই বশ হয়ে গেলেন। তার নাম হাজা সাদ রাখলেন সাদি। যখন উনি হাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ওনার একজন মুরিদকে পাঠালেন যে যাও আনার সাগর থেকে 1 লোটা পানি আনো উযু করার জন্য। যাওয়ার পরে তাকে অকাত্য ভাষায় গালিগালাজ করলেন, মারলেন, নির্যাতন করলেন। তিনি ফিরে আসলেন, আয়সা বলেন হুজুর এই পৃথিরাজের সৈন্যের জন্য পানি আনার কোনো পরিবেশ নাই, আমাকে মারধর করছে, অপমান করছে। হাজা সাহেব নৌ মুসলিম সাদি রহমতুল্লাহ তাকে পাঠালেন, তুমি যাও, যেহেতু এই মাত্র মুসলমান হয়েছে, হিন্দুরা তোমার প্রতি একটু সহানুভূতিশীল হবে, তুমি কেশরে পানিটা আনো।
তো উনি গেলেন, গিয়ে বলেন কি আর পানির জন্য আইটাম না, এক কাজ করো আমাকে 1 লোটা পানি নেওয়ার লাগে। তো তারা একটু সহানুভূতি হলেন, তিনি 1 লোটা পানি নিয়ে আসলেন। সাথে সাথে তো 1 লোটা না, আনার সাগরের সমস্ত পানি কি নিয়ে আসলেন। 1 ঘন্টার ব্যবধানে আনার সাগর শুকালেন, ফেটে একবার কি হয়ে গেলেন, পাক হয়ে গেলেন। এইভাবে অসংখ্য কেরামত হাজামারি চিশতি রহমতুল্লাহ ছিলেন, অসংখ্য কেরামত। তিনি সুদীর্ঘ সময়ে ভারতবর্ষে প্রায় 90 লক্ষ হিন্দুকে কি করেছেন, মুসলমান করেছেন। অস্ত্রের জোরে কোনদিন কি তেলোয়ার দ্বারা কাউকে আঘাত করছেন? শুধু আদর্শের মাধ্যমে। কিসের মাধ্যমে? আদর্শের মাধ্যমে, মহব্বতের মাধ্যমে, মানুষকে ভালোবাসার মাধ্যমে। তিনার স্মরণে আজকে আমরা কি করতেছি, মাহফিল করতেছি। অন্তত এই আশাটুকু যে আমরা এই যারা উপস্থিত হয়েছি বা যারা আয়োজন করেছেন, হাসরের ময়দানে কোরআনের মধ্যে আছে আল্লাহ তাআলা ইমামদের নাম ধরে ডাক দিবেন। ইমামদেরকে বলবেন তোমার দল বল নিয়ে আমার সামনে আসো। হাজা চিশতি রহমতুল্লাহকে ডাকবেন, তোমার অনুসারী যারা, তোমাকে যারা মহব্বত করতো তাদেরকে নিয়ে আমার সামনে হাজির হোক। হাজা সাহেব সেই দিন যদি আমাকে আপনাকে বলেন যে এই লোকগুলো আমার ভালোবাসতো, আমার স্মরণে তারা মাহফিল করছে, আল্লাহ তাদের আমল নাই, কোনো কিছু নাই, তবে নিছক ভাবে আমাকে কোনো প্রকারের কোনো কিছুর আশা ছাড়া আমাকে মহব্বত করতো, তুমি আমার এই মহব্বতের বিনিময়ে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে না? কি বলেন, মাফ করতে পারে না? সে আশা নিয়ে কিন্তু আজকের এই মাহফিলে, আমরা মিলাদ মাহফিলে উপস্থিত হয়েছি। হাজে গান হাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহর ফায়েজ বরকতের জন্য। তেনার ফায়েজ বরকতে আমরা যেন দুনিয়াতেও সফল কাম হয়, আখিরাতেও কি হয়, কি কন হাসরের ময়দানে হাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহর পতাকার নিচে হাজির হইতে রাজি নেই? তাহলে রাজি হইলে ওনাকে মহব্বত করতে হবে নাকি না ঘৃণা করতে হবে? ওনাকে মহব্বত করতে হবে। সমস্ত উলিয়া উলিয়াগণকে কি করতে হবে, মহব্বত করতে হবে। তিনি কিন্তু হিন্দুস্তানে নিজে নিজে আসেন। ওনার পীরের নাম কি জানেন কেউ? ওনার পীর সাহেবের নাম ছিলেন হাজা উসমান হারুনি রহমতুল্লাহ। উনি ওনার খেদমতে 2.5 বছর ছিলেন। কঠোর পরিশ্রম রিয়াজত সাধনা করার পর উসমান হারুনি রহমতুল্লাহ ওনার মাথার মধ্যে হেরকা, চিশতিয়া তরিকা মোতাবেক হেরকা মানে টুপির মতো, পাগড়ি পরায়া দিলেন। খেলাফত তাকে দান করলেন। তিনি খেলাফতের সম্মানে সম্মানিত হয়ে শুকরিয়া আদায়ের জন্য তিনি নিয়ত করলেন যে আমি মদিনা চলে যাব, রাসূলের রওজার কাছে। উসমান হারুনি তাকে বিদায় করে দিলেন দরবার থেকে। হাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বিশাল কাহিনী। উনি মদিনা শরীফ চলে গেলেন, জিয়ারতে দাঁড়িয়ে রইলেন, চক্ষু বুঝে রাসূলকে সালাতু সালাম পেশ করার পর রওজা থেকে আওয়াজ আসলো, হে মাইনুদ্দিন তুমি হিন্দুস্তানে চলে যাও, আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলেছেন, আল্লাহ তোমাকে কি করেছেন, কবুল করেছেন, তুমি হিন্দুস্তানে চলে যাও। এবার মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে হিন্দুস্তান চিনিও না, হিন্দুস্তানের নামও শুনি নাই, আমি কোন পথে রওনা হব, কোথায় যাব? আবার রওজা থেকে আওয়াজ আসলো, মাইনুদ্দিন চিশতি তুমি রওজার পাশে মুরাকাবায় বসো, যিনি তোমাকে ভালোবেসেছেন তিনি তোমাকে রাস্তা দেখাবে। চিশতি রহমতুল্লাহ মুরাকাবায় বসে গেলেন। দেখলেন তিনি অটোমেটিকলি ওনার সামনে হিন্দুস্তানের রাস্তা অর্থাৎ ভারতবর্ষের রাস্তা উন্মোচিত হয়ে গেলেন। তিনি দিক নির্দেশনা পেলেন, এভাবে এভাবে তুমি হিন্দুস্তানে যাও। তিনি প্রথমে আসলেন পাকিস্তানের করাচি হাজা দাতাগঞ্জে বশর রহমতুল্লাহর মাজার শরীফে। তিনার মাজারে এসে 40 দিন চেলহাম করলেন। এটাকে কিন্তু আমাদের লোকেরা সিল্লা বলে, সিল্লা না, শব্দটা চেলহাম। তিনি একনিষ্ঠ ভাবে নিবিড় ভাবে তিনি মোরাকাবায় জেনে মুক্ত রইলেন জিয়ারতে হাজা দাতাগঞ্জে বশর রহমতুল্লাহর মাজারে। সেখান থেকে জিয়ারত করে তিনি হিন্দুস্তানে চলে আসলেন। আসার পরে তিনি পৃথিরাজ ওনাকে অনেক বেশি অত্যাচার করেছেন। তখনকার রাজা, হিন্দুস্তানের রাজা ওনাকে অনেক অত্যাচার করেছেন। অত্যাচার করতে করতে শেষ পর্যন্ত হাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কারামত দেখে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। ওনার কারামতের মতো উল্লেখযোগ্য ছিলেন এক গাভী, এক বৃদ্ধ মহিলা। মা আমাদের তো পিপাসা, আপনার গাভীটা একটু দিবেন, আমরা একটু দুধ খাই। তো বৃদ্ধ মহিলা হাসতেছেন, বাবা এই গাভী তো বিয়াইছি না, বাচ্চাই জন্ম দেয় না, দুধ দিব কি করে? আপনি বলেন দিবেন কিনা? কোন তুমি যদি পারো দুধ খাও। হাজা চিশতি রহমতুল্লাহ এইভাবে ফিটের উপরে, গাভীর ফিটের উপরে হাত রাখলেন আর মুরিদকে বললেন, যা পারো যত মুরিদ আছে সবাই নিয়ে দোয়া হাওয়া। শত শত মুরিদ এখানে এই গাভীর দুধ কি করলেন, পান করলেন।
এটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর বিশেষ কারামত। আল্লাহ তাআলা ওনাকে অলৌকিক শক্তি দান করেছেন। শুধু অলৌকিক শক্তি না, উনি বলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর জীবনীতে আছে তিনি এমন কঠোর সাধনা করতেন রাত্রির বেলা যে ওনার এক মুরিদকে বলতেন যে দরজার মধ্যে তুমি একটা কালা সাদা পাথর এশার নামাজের পরে রেখে দিবে। তো উনি মুরিদে সাদা পাথর এশারের পরে রাখে, ফজরের পরে এসে দেখে পাথরটা কালা হয়ে যায়। এইভাবে কিছুদিন যাওয়ার পর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহকে ওনার ভক্ত বলতেছেন, হুজুর এই জিনিসটা বুঝলাম না, রাত্রিবেলা আমি সাদা পাথর তো সকালবেলা কালো, ওই কারণ কি? খাজা বললেন, আমার জীবন দশায় এই কথা কাউকে বলতে পারবে না, তো আমি এমন দিনে মগ্ন থাকি আল্লাহর নূর আমার এই চর্মচক্ষে আমি দর্শন করতে থাকি। এজন্য সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো মানুষের দিকে তাকাই তাহলে নূরের তাজাল্লি দ্বারা সেই মানুষটা মারা যাবে। এজন্য আমি প্রথম যে তাকানোটা তাকাই যারা পাথরের দিকে, এজন্য সারা পাথরটা পুরে কালা হয়ে যায়। এমন একজন মহান ওলির স্মরণে আজকে আমরা মিলাদ মাহফিলে উপস্থিত হয়েছি, তাবারকের আয়োজন করেছি। যারা আয়োজন করেছেন মহতি যে উদ্দেশ্যে, আমলে আমরা দুর্বল হতে পারি, ইমানে আমরা কি না, মহব্বতে কি দুর্বল? আমরা আল্লাহর ওলিদের কি করি? ভালোবাসি। কোনো না কোনো ওসিলা যদি আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নিয়ে যেতে পারি কবরে, তাহলে কোনো না কোনো ওসিলা আমরা কি পাবো? ওলিদের শাফায়াত পাবো। কি বলেন? বিশ্বাস আছে তো? ইচ্ছা আছে নি? আশা থাকতে হইব। নিয়তে যদি গরমিল থাকে তাহলে কি সম্ভব না। আপনার আশা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আপনার মতো কোটি কোটি গুনাহগারকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন। কিসের জন্য দান করেছেন? নিজের জীবনটাকে আল্লাহর প্রেমে এমন ভাবে বিভোর করে দিয়েছেন, নিজের ইচ্ছা, চাহিদা, চিন্তা, চেতনা সবকিছু আল্লাহর জন্য তিনি বিলীন করে দিয়েছেন। আল্লাহ বলেন, আমি তোমার হয়ে গেছি। আল্লাহ যার বাধ্য হয়ে গেছেন তিনি আল্লাহর কাছে যা চান আল্লাহ তাকে দিয়ে সন্তুষ্ট করেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর হাসরের ময়দানে এমন বেশি সম্মান হবে নবীর উম্মতদের মধ্যে যে তিনাকে বলা হবে যে আপনি জান্নাতে চলে যান। খাজা সাহেব বলেন, আমি কি একাই জান্নাতে চলে যাব? তো কাকে নিতে চান? তো আমাকে যারা কিয়ামত পর্যন্ত যারা ভালোবেসেছেন সবাইকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। তখন আমরা সাইড হয়ে যাব যারা ভালোবেসেছি, মুখে না, অন্তর দিয়ে। কি দিয়ে? অন্তর দিয়ে যারা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহকে ভালোবেসেছি, সেই দিন আমাদের কপালের মধ্যে নূর চমকাতে থাকবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর দলের অন্তর্ভুক্ত হয়ে সেদিন আমরা কি করব? জান্নাতে প্রবেশ করব। বিশ্বাস আছে তো? আল্লাহ তাআলা আমাদেরকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর দলের অন্তর্ভুক্ত করে জান্নাত নসিব করুক, সকলে বলুন আমিন। দ্বিতীয়ত হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর ওসিলা পাওয়ার জন্য, ওনার ফয়েজ বরকত পাওয়ার জন্য, উনি আমাদের জন্য যে আদর্শগুলো রেখে গেছেন ওইগুলো আমাদের কি করতে হবে? চেষ্টা করতে হবে। এই যুগে 100% সম্ভব না, কিন্তু আমাদের কি করতে হবে? চেষ্টা করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, ছাড়বেন? কি বলেন? 5 ওয়াক্ত নামাজ আমাদের কি করতে হবে? করতে হবে। মনে রাখবেন, শেষ ভালো যার সব ভালো তার। সব ভালো, সারা জীবন নামাজ করছেন, হজও করছেন, খুব টানা আয়াত করছেন, মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা গেছেন, সব বাতিল। সারা জীবনে কোনো আমল নাই, খুব বেশি, কিন্তু মৌতের বিছানায় পড়ে এমন আমল আপনি করেছেন, আল্লাহ তাআলা আপনাকে এমন বেশি কবুল করেছেন, আপনাকে তওবা নসিব করে ইমানের সহিত মৃত্যু দিয়েছেন। সবগুলো মাফ। সবগুলো কি মাফ। মনে রাখবেন, আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি তাদের জন্য আমি ওয়াজটা করি প্রায়, অসুস্থ হলে অস্বস্তির বোধ করবেন না, ইচ্ছা করবেন না, অন্য কোনো চিন্তা করবেন না। কারণ আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি অসুস্থ হয় প্রতিদিন অসুস্থ ব্যক্তির আমলনামার মধ্যে সে যদি ধৈর্য ধরতে পারে একটা কবুল হজের সওয়াব দান করা হবে। সে যদি অসুস্থতা থেকে সেবা পায় অর্থাৎ সুস্থ হয়ে যায় তাহলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আর এই অসুস্থ অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে হুকমি শহীদের অন্তর্ভুক্ত, অর্থাৎ শহীদ হয়ে দুনিয়া থেকে কি হলো? বিদায় হলো। শহীদের যেমন কোনো গুনাহ নাই, বেগুনাহ, আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তি